রব্বুল আলামিন ডাকতে বলেন গোলাম শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি পৃথিবীতে যত উম্মত প্রেরণ করেছি, এর পূর্বে যত নবী আমি রব পাঠিয়েছি এবং যত নবীদের উম্মত আমি পৃথিবীতে প্রেরণ করেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি রব্বুল আলামিন সমস্ত মানুষদের ভিতর থেকে ওই শ্রেণীর উম্মতকে, ওই নবীর উম্মতকে সর্বোত্তম মর্যাদা দিয়ে দিয়েছি। অতএব যারা নিজেদেরকে মর্যাদাবান বলে দাবি করবে, যারা শ্রেষ্ঠ মানুষ হতে চাইবে, যারা নিজেদেরকে শ্রেষ্ঠ মানুষ বলে দাবি করবে, রব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ মানুষ যদি হতে চাও, এই আয়াতের ভিতরে আল্লাহ তিনটা দিকের কথা উল্লেখ করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা দিকের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সর্বোত্তম জাতি তারা, সর্বোত্তম মানুষ তারা, সর্বোত্তম উম্মত তারা। তা'মুরুনা বিল মা'রুফ, সর্বপ্রথম দিক হলো যারা মানুষদেরকে সত্য এবং মানুষদেরকে যারা সঠিক পথের দাওয়াত প্রদান করে। করেন সুবহানাল্লাহ। মানুষদেরকে যারা সঠিক পথের দাওয়াত প্রদান করে, তা'মুরুনা বিল মা'রুফ, অর্থাৎ মানুষদেরকে যারা হকের পথে আহ্বান করে, মানুষদেরকে যারা সৎ কাজের আদেশ প্রদান করে। এখন আপনি যদি নিজেকে শ্রেষ্ঠ মানুষ বলে আল্লাহর কাছে প্রমাণ করতে চান, আপনি যদি নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে রবের কাছে প্রমাণ করতে চান, তাহলে এক নম্বর শর্ত কি বলেন? এক নম্বর শর্ত কি? সৎ কাজের আদেশ প্রদান করতে হবে, মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করতে হবে। অপর একটা আয়াতের ভিতরে রব্বুল আলামিন বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাকতে বলেন ওয়ালাম শুনো, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আমি পৃথিবীতে নবী পাঠালাম, আমি পৃথিবীতে দাঈ পাঠালাম যারা মানুষদেরকে দ্বীনের দাওয়াত প্রদান করে। ও নবী, আপনি শুনে রেখে দেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আপনি আপনার উম্মতদের ভিতর থেকে এমন একটা দল নিযুক্ত করুন, আপনি আপনার উম্মতদের ভিতর থেকে এমন একটা টিম, এমন একটা গোত্র আপনি নিযুক্ত করুন, যে গোত্রটা সর্বদা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। বলেন সুবহানাল্লাহ। কাজে যারা দ্বীনের দায়িত্ব নিয়েছে, দ্বীনি আন্দোলন যারা করেছে, আল্লাহর কোরআনের হেফাজতের দায়িত্ব যারা নিয়েছে, তাদের সর্বপ্রথম কাজ হলো ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, উম্মতদের ভিতর থেকে মানুষদের ভিতরে একটা টিম নিযুক্ত করতে হবে, একটা দল নিযুক্ত করতে হবে, যে দলের কাজ থাকবে যারা সর্বদা মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করবে, যারা সর্বদা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। বলেন না সুবহানাল্লাহ। কোন দিকে আহ্বান করবে? কোথায়? কল্যাণের দিকে আহ্বান করবে। কল্যাণের দিকে। কোরআনের কথা আল্লাহ বলেন, আল্লাহ বলছে কল্যাণের দিকে আহ্বান করবে। প্রিয় ভাইরা আমার, এখন আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে, আপনি যখন নিজেকে শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করবেন, আপনি যখন নিজেকে সর্বোত্তম উম্মত বলে দাবি করবেন, তখন আপনার সর্বপ্রথম দায়িত্ব পড়ে যাবে আপনি মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করবেন। আর আপনার দায়িত্ব পড়ে যাবে এমন একটা টিম আপনি গঠন করবেন, আর সেই টিমের সদস্য আপনি হবেন যে টিমটা সর্বদা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করে। আর কল্যাণের দিকে আহ্বান যখন আপনি মানুষদেরকে করবেন, তখন আপনার কাজ হচ্ছে আগে জানতে হবে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ। কথা বলছেন না কেন? জানা লাগবে না? আগে আপনাকে জানতে হবে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো আর কোনটা ভেজাল, এটা আপনাকে আগে বাছাই করতে হবে। বাছাই করার জন্য রব্বুল আলামিন একটা কিতাব দিয়ে দিলেন। আসতে বলবেন না, জোরে বলেন তো সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। রব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা
রব্বুল আলামিন ডাকতে বলেন বলেন শোনো তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান পবিত্র ঘোষণা করো সেই মহান সত্তার নাযালাল ফুরকান যিনি তোমাদের কাছে ফুরকান কিতাব প্রেরণ করেছে বলেন সুবহানাল্লাহ কি কিতাব প্রেরণ করেছে ফুরকান কিতাব প্রেরণ করেছে ফুরকানের শাব্দিক অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যা পার্থক্যকারী আপনি যখন মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবেন তখন আপনার আগে জানা লাগবে কোনটা কল্যাণ আর কোনটা অকল্যাণ ঠিক তেমনি আপনার জানা লাগবে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা আর কোনটা সত্য কোনটা মিথ্যা জানার জন্য আসতে হবে কার কাছে কোথায় আসতে হবে কোরআনের কাছে প্রিয় ভাইরা কারণ পৃথিবীতে যত কিতাব রয়েছে যত গ্রন্থ রয়েছে কোথাও বলা নাই যে এই কিতাবটা তুমি যদি পড়ো তাহলে তুমি সত্য আর মিথ্যা পার্থক্য করতে পারবে কোথাও বলা কিন্তু কোরআনে আছে না নাই এই কোরআনের নাম কিন্তু শুধু কোরআন নয় এই কোরআনের নাম যেমন আল কোরআন ঠিক তেমন এই কোরআনের নাম হচ্ছে আল ফুরকান সুবহানাল্লাহ অর্থাৎ সত্য এবং মিথ্যা পার্থক্যকারী কোথাও গেলে সত্য মিথ্যা পার্থক্য করা যায় না কোরআনের কাছে আসলে সত্য মিথ্যা পার্থক্য করা যায় বলে বিগত 15 বছর কোরআনে বাধা ছিল কথা ঠিক কিনা বাধা ছিল না কারণ আমি গতকাল একটা কথা বলেছিলাম যে যাদের অ্যালার্জির সমস্যা আছে মাহফিলে ছিলেন আপনারা ওদের যখনই বেগুন খাওয়ানো হয় চুলকানি শুরু হয় না হয় কিনা যাদের চরিত্র কোরআনের বিরুদ্ধে যাবে আগে কথাটা ভালোভাবে বুঝবেন কোরআন কারোর বিরুদ্ধে যায় না কোরআন কারোর বিরুদ্ধে যায় না মানুষই কোরআনের বিরুদ্ধে কথা ঠিক কিনা কোরআন তো কোরআনের মতো অটল আছে এই কোরআনে কোনো পরিবর্তন আছে পরিবর্তন করতে পারবে সারা জীবন চেষ্টা করে পরিবর্তন করতে পারবে পারবে না মানে কোরআন পরিবর্তনশীল না কিন্তু মানুষ পরিবর্তনশীল অতএব কোরআন কোরআনের জায়গায় ঠিকই রয়েছে কোরআন কখনো মানুষের বিরুদ্ধে যায় না বরং মানুষ হচ্ছে কোরআনের বিরুদ্ধে যায় আর যারাই কোরআনের বিরুদ্ধে যাবে নিঃসন্দেহে তারা হচ্ছে মুনাফিক আর ফাসিক ছাড়া আর কিছু হতে পারে না কথা ঠিক না অতএব মুখে যতই তারা বলুক না কেন আমাদের নেত্রী ফজরের নামাজ জামাতের সাথে আমাদের নেত্রী ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে নিজের দিনটা শুরু করে আর আমরা দিনের বেলা দেখেছি কোরআন বিরোধী সমস্ত কার্যক্রম তারা চালিয়েছে তারা জাতিকে ধোঁকা দেয়া ছাড়া আর কিছু করে নাই কথা ঠিক কিনা আজ যারা বিগত 15 বছর ধরে জাতিকে ধোঁকার সম্মুখীন করেছে যারা মানুষদেরকে ধোঁকা দিয়েছে যারা মানুষদের অর্থ সম্পদ আত্মসাৎ করেছে ওরা চাপ করলে ইবনে উবাইদের উত্তর শরীয়তে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই কথা ঠিক কিনা যেন আপনাকে কথাকে বুঝতে হবে কোথাও গেলে কোরআন কোথাও গেলে চরিত্র পরিবর্তন করা যায় না কোথাও গেলে সত্য মিথ্যা পার্থক্য করা যায় না কোথায় আসলে পার্থক্য করা যায় কোরআনের কাছে কারণ পৃথিবীতে আর যত কিতাবই থাকুক না কেন কোন কিতাবে সত্য মিথ্যা পার্থক্য করার নামও তো উল্লেখ করা নাই বরঞ্চ কোরআনের নাম হচ্ছে আল ফুরকান প্রিয় ভাইরা এজন্য আপনাকে আগে জানতে হবে আগে বুঝতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা ভেজাল আর কোনটা ভেজাল যুক্ত নয় এটা আপনাকে বুঝতে হবে এরপরে আপনি মানুষদেরকে সর্বদা কল্যাণের দিকে আহ্বান করবেন নাকি অমন বলবেন যে মাদক মুক্ত সমাজ অথচ তারাই দেখা যায় সর্বপ্রথম মাদকের শিকার হয় কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমরা দেখেছি তারা বলেছে যে আমরা মাদক যুক্ত সমাজ চাই না আমরা মাদক মুক্ত সমাজ চাই অথচ মডেল লাইসেন্স দিয়েছিল কি দেয়নি দিয়েছিল কি না আমাদের ঝাড়াঙ্গা বাজারে আছে না ভেঙে ফেলছে সেটা এখনো আছে আশ্চর্য বিষয় আপনারা কি করতেছেন এখনো যদি এই মাদক দ্রব্যের দোকান থাকে আপনারা কি করতেছেন ড্রাইভার কাজে আপনাদের না এটাই তো বলতেছি সরকার তো পরিবর্তন হয়ে গেছে লাইসেন্স কি নষ্ট হয়ে যায় তাহলে সেটা আমাদের দায়িত্ব নিতে হবে মাদক দ্রব্য কেমনে লাইসেন্স হয়
মাদক দ্রব্যের বিরুদ্ধে অ্যাকশন দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। কোথায়? কোরআনে। মাদক দ্রব্য হালাল নাকি হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সমস্ত মাদক দ্রব্যগুলো মুসলমানদের জন্য হারাম। অতএব মুসলিম কখনো মাদক দ্রব্য সেবন করতে পারবে না, এটা কোরআনে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের ভিতরে বললেন, রাসূলের একজন সাহাবী তার অসংখ্য হাজার হাজার টাকা দিয়ে মাদক দ্রব্য কিনে এনেছে বিক্রি করবে। এবার বিশ্বনবীর কাছে ওই সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গত 2 দিন আগে কিছু মাদক দ্রব্য কিনে এনেছি বিক্রি করার জন্য। এখন আপনি হঠাৎ করে আল্লাহ ওহী নাযিল করেছে, আপনি বলেছেন মাদক দ্রব্য হারাম, মানে খাওয়া যাবে না, বেচাও যাবে। যেটা খাওয়া হারাম সেটা বিক্রি করাও। সিগারেট যদি খাওয়া হারাম হয়, বেচা কি হালাল? হালাল না? খাই না, বেচে এমন মানুষ আছে না? যেটা আপনার জন্য খাওয়া হারাম সেটা বিক্রি করাও কি? আপনি খাচ্ছেন না, আপনি তো অন্যকে খাইতে সাহায্য করছেন। আপনার কাজ তো হচ্ছে, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, উত্তম উম্মত হতে চান, আপনার প্রথম কাজ কি? মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে, মানুষদেরকে কল্যাণের দিকে ডাকতে হবে। আমি কল্যাণের দিকে না ডেকে যদি আরো মাদক দ্রব্য বিক্রি করি, যেসব খাইলে নেশা হয়, বিড়ি সিগারেট বিক্রি করি, তা আমি কি কল্যাণের দিকে আহ্বান করতে পারলাম? পারলাম ভাই? পারতেছি না। রাসূলের এই সাহাবী বিশ্বনবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার অসংখ্য হাজার হাজার দিরহাম দিয়ে কিছু মাদক দ্রব্য কিনে এনেছি। আপনি হঠাৎ করে বলতেছেন আল্লাহ তাআলা মাদক দ্রব্যকে হারাম করে দিয়েছে। আপনি একটু আল্লাহর কাছে বলেন, বা আপনি আমার একটু অনুমতি দেন যে আমি শুধুমাত্র এই মাদক দ্রব্যগুলো বিক্রি করে আমি আর কিনব না। এটাই আমার শেষ, কারণ আমার অসংখ্য টাকা লোকসান হয়ে যাবে, আমার হাজার হাজার দিরহাম ক্ষতি হয়ে যাবে, লোকসান আমার হয়ে যাবে। অতএব আপনি তো শরীয়ত প্রণেতা, আপনি চাইলেই আমার একটু অনুমতি দিয়ে দিতে পারেন, আপনি আমার একটু অনুমতি দেন। বিশ্বনবী বলছে, ও আমার সাহাবী, শুনে রেখে দাও, যেখানে আল্লাহ একবার বলে দিয়েছেন মাদক দ্রব্য হারাম, আমি মুহাম্মদ সারা জীবন চেষ্টা করেও আর কখনো এই মাদক দ্রব্যকে হালাল করতে পারবো না। পড়েন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ বলে দিয়েছে মাদক দ্রব্য হারাম, যেখানে আল্লাহ একবার বলে দিয়েছে মাদক দ্রব্য হারাম, সেখানে আমি মুহাম্মদ চেষ্টা করেও আমি আর লাইসেন্স দিতে পারবো না। অতএব তোমার ক্ষতি হলো নাকি লোকসান হলো, এটা আমার দেখার দায়িত্ব নাই। তুমি যদি ঈমানের বলে বলিয়ান হতে চাও, তুমি যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকো, তাহলে ওই মাদক দ্রব্যটা বিক্রি করা তোমার জন্য হারাম, আর তুমি ওটা পরিহার করবা আর বিক্রি করবা। এই কথা শোনার পরে রাসূলের এই সাহাবী আর কিছু চিন্তা করলেন না, তিনি কোনো দিকে তাকাইলেন না। যখন বিশ্বনবীর কাছ থেকে তিনি পারমিশন পাইল না, রাসূলের এই সাহাবী এসে হাজার হাজার দিরহাম সেই মাদক দ্রব্যগুলো ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যিনি ছিল শরীয়ত প্রণেতা, তিনি চাইলে শরীয়ত পরিবর্তন করতে পারতেন, কিন্তু তিনি আল্লাহর বিরুদ্ধে যায় নাই। কাজে যে আল্লাহ একবার মাদক দ্রব্যকে হারাম করে দিয়েছে, পৃথিবীর হাজার হাজার মানুষ চেষ্টা করেও কিন্তু সেই মাদক দ্রব্যকে আর হালাল করতে পারবে না। কাজে যারা আল্লাহ তাআলার এই বিধানকে লঙ্ঘন করে মাদক দ্রব্যের লাইসেন্স দিয়েছে, ওরা আল্লাহ এবং রাসূলের চূড়ান্ত দুশমন। কথা ঠিক কিনা? তারা বলেছে মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি, অথচ সিগারেট টানতেছে যখন বলতেছে, টানছে না? মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি, এই কথা বলতেছে, অথচ রাত্রে বেলা খোঁজ নিয়ে দেখা যায় বাসায় থাকে না, কোথায় চলে যায় বাপ মাও জানে না। হয়েছে বেশিরভাগ নেতা গোদার ছিল, আর নেতার তো অভাব ছিল না, নেতার তো অভাব ছিল না। প্রিয় ভাইরা, এজন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে কোনটা কল্যাণের কাজ, কোনটা অকল্যাণের কাজ। এরপরে 2 নম্বর শর্ত রব্বুল আলামিন দিলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। রব্বুল আলামিন ডাকতে বললেন, গোলাম শোনো, প্রথম
প্রথম শর্তকে তোমরা জেনে নিলে। তোমরা সর্বদা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবা, মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবা। আর তোমাদের 2 নম্বর শর্ত হলো ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমরা সর্বদা যেখানে দেখবা অন্যায় সেখানেই তোমরা বাধা প্রদান করবা। পড়েন সুবহানাল্লাহ। যেখানে অন্যায়, যেখানে অপকর্ম, সেখানে কি করতে হবে? আলোচনা বলেন কি করতে হবে? বাধা প্রদান। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটি সূরার নাম হচ্ছে সূরা তাওবা। সূরা তাওবার 71 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন ডাকতে বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া yuqimunas salata ওয়া yu'tunas zakata ওয়া yuti'una আল্লাহ ওয়া রাসূলাহু। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যে সর্বোত্তম জাতি তো তারা যারা মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ প্রদান করে, আর যারা মানুষদেরকে অন্যায় থেকে বিরত রাখে, যারা মানুষদেরকে অন্যায় থেকে বিরত রাখে, অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 71 নম্বর আয়াতের ভিতরে বলতেছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন অপর মুমিন হবে বন্ধু। দ্বীনের ক্ষেত্রে মুমিন নারীর যে দায়িত্ব, মুমিন পুরুষের সেই দায়িত্ব দেখেন। এখানে আল্লাহ তাআলা বলতে পারতো মুমিনুন, কিন্তু আল্লাহ মুমিনুন না বলে আল্লাহ মুমিনাতুন না বলে আল্লাহ বলেছেন মুমিনুন, অর্থাৎ সমস্ত মুমিন না। এখানে মুমিন পুরুষ যেমন আলাদা, ঠিক তেমনি মুমিন নারীও আলাদা। কথা ভালোভাবে বুঝবেন। মুমিনাতুন আল্লাহ বলতে পারতো যে পৃথিবীর সমস্ত মুমিনরা, কিন্তু আল্লাহ সেটা বলে নাই। এখানে কিছু সেক্টর রয়েছে, করা হয়েছে। যেমন আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর মানুষের, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ রয়েছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যাই বলেন না কেন সবাই। এরপর আল্লাহ যখন বলেছে ইয়া আইয়ুহাল মুসলিমুন, মানে অর্থাৎ মুসলমান যারা, ইয়া আইয়ুহাল মুমিনুন, মুমিন যারা। কিন্তু আল্লাহ এখানে বলেছে ওয়াল মুমিনুন, অর্থাৎ মুমিন পুরুষ। মুমিনাতুন কিন্তু আল্লাহ বলে নাই সমস্ত মুমিন না। এখানে মুমিন পুরুষ যেমন আলাদা, মুমিন নারী তেমন আলাদা। অর্থাৎ এ থেকে প্রমাণ হয়ে যায় দ্বীনি আন্দোলন করা মুমিন পুরুষদের জন্য যেমন ফরজ, মুমিন নারীদের জন্য তেমন ফরজ করা। ঠিক আছে প্রিয় ভাই, অনেকেই বলে মহিলারা কেন দ্বীনি আন্দোলনে যাবে, এমন কথা বলে না? তাহলে আল্লাহ কেন আয়াত ভাগ করে দিলেন? আল্লাহ তো মুমিনাতুন বলতে পারে, কিন্তু আল্লাহ সেটা বলছে না। কেন বলে নাই? কারণ মুমিন পুরুষেরও যেমন দায়িত্ব, মুমিন নারীরও তেমন দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। তাহলে ওই মুমিন পুরুষ আর মুমিন নারীর কাজটাকে, যারা মুমিন পুরুষ হবে, সূরা তাওবার 71 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছে মুমিন পুরুষ যারা হবে আর মুমিন নারী যারা হবে, তারা দ্বীনের ক্ষেত্রে একে অপরের দোষর হবে, একে অপরের বন্ধু হবে। তারা পরস্পর একইভাবে কাজ করবে। তাদের কাজটা হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা সর্বদা মানুষদেরকে কল্যাণের আহ্বান করবে, যারা সর্বদা মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করবে। যত রকম সৎ কাজ রয়েছে, প্রত্যেকটা সৎ কাজে মানুষদেরকে আহ্বান করবে। যদি কোনো বন্ধু নামাজে না আসে, নামাজের তাগিদ দেবে, এটা সৎ কাজ না অসৎ কাজ? কি কাজ? সৎ কাজ। মানুষদেরকে নামাজের দাওয়াত দিবে, মানুষদেরকে কোরআনের দাওয়াত দিবে, মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবে। এই সমস্ত যতগুলো সৎ কাজ রয়েছে, সমস্ত সৎ কাজের আদেশ সে তার বন্ধুকে দেবে, সে তার তার প্রতিবেশীদেরকে দিবে, আশপাশের মানুষদেরকে প্রদান করবে। এরপর আল্লাহ তাআলা বলছে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং মুমিন নারী মুমিন পুরুষের কাজ হচ্ছে ওয়ায়ানহাউনা আনিল মুনকার, যেখানে দেখবে অসৎ কাজ সেখানেই তাদেরকে বাধা প্রদান করা লাগবে। কি করা লাগবে? বাধা প্রদান করা লাগবে। কিন্তু ভেজাল এখানে, সৎ কাজের আদেশ দেয়া সহজ কাজ না কঠিন কাজ? বলেন, ভেবে উত্তর দেন। সৎ কাজের আদেশ দেয়া সহজ কাজ নাকি কঠিন কাজ?
সহজ কাজ না? মনে করেন দুই বন্ধু দাঁড়ায় গল্প করতেছেন, আজান দিছে, আপনি আপনার বন্ধুরা যদি বলেন বন্ধু চলো নামাজ পড়ে আসি, এটা সহজ নাকি কঠিন? সহজ না? মনে করেন দুই বন্ধুর ভিতরে ঝগড়া লাগছে, একজন আরেকজনকে গালি দিচ্ছে, আপনি যদি বলেন বন্ধু গালি দিয়ে ফাঁসি কি, আপনারাও দুইটা শুনে দেবে, দিবে কিনা? দিবে না? এটা কঠিন কাজ। আপনি অসৎ কাজে যখনই বাধা প্রদান করবেন, সৎ কাজের আদেশ দেয় কিন্তু সহজ কাজ, কিন্তু অসৎ কাজে বাধা প্রদান করা কঠিন কাজ। কিন্তু আল্লাহ বলে নাই তুমি সৎ কাজের আদেশ দিলেই তুমি মুমিন হয়ে যাবে। না, সৎ কাজের আদেশ যেমন মানুষদেরকে প্রদান করতেছো, ঠিক তেমনি তোমাকে অসৎ কাজে বাধা প্রদান করা লাগবে। এটা হচ্ছে সর্বপ্রথম দায়িত্ব। এখানে তিনটা ভাগ রয়েছে। সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে অসৎ কাজে বাধা প্রদান করা। এখন অসৎ কাজে বাধা, ডিরেক্ট বাধা যদি আপনি প্রদান করতে না পারেন, একজন আলেমকে ধরে নিয়ে যাচ্ছে, অন্যায়ভাবে গ্রেফতার করতেছে, এখন আপনি আমি যদি ডাইরেক্ট বাধা দেই, আপনার আমার খবর আছে নাই? এখন নাই, কিন্তু ছিল। কথা বলে না? ছিল না? আপনি অসৎ কাজে ডিরেক্ট যদি বাধা প্রদান করতে না পারেন, তাহলে আপনার দ্বিতীয় নম্বর দায়িত্ব, আপনি মুখ দ্বারা প্রতিবাদ করবেন। কি করবেন? মুখ দ্বারা প্রতিবাদ করবেন। আপনি ডাইরেক্ট হাত দ্বারা বাধা দিতে পারছেন না, আপনি থামাইতে পারতেছেন না অন্যায় কাজ, তাহলে আপনার দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো, আপনার আমার দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে মুখ দ্বারা বাধা প্রদান করতে হবে। কি করতে হবে? মুখ দ্বারা বাধা প্রদান করতে হবে। অর্থ সম্পদ পাচার হচ্ছে, যে আগে বলেছে আরে জেলে ঢুকাইছে, কথা ঠিক কিনা? ঢুকাইছে কিনা? আপনাদের আওয়াজ নেই, ঘুম আসতেছে? আমি তো আমার ওস্তাদের মতো কথা অত সুন্দর করে বলতে পারি না, তিনি আমার ওস্তাদ, আমাদের ছাত্র। প্রিয় ভাইরা আমার একটু লক্ষ্য করেন, তাহলে আপনার আপনার আমার দায়িত্ব প্রথমে হচ্ছে অন্যায় কাজে হাত দ্বারা বাধা দিতে হবে। যদি আপনি হাত দ্বারা বাধা প্রদান করতে না পারি, তাহলে কি করতে হবে? মুখ দ্বারা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা মুমিনের কাজ নাকি মুনাফিকের কাজ? কার কাজ? মুমিনের কাজ। আর অন্যায় থেকে চুপচাপ বসে থাকা কার কাজ? প্রিয় ভাইরা আমার, আপনি অন্যায় দেখতেছেন অথচ চুপচাপ বসে রয়েছেন, এইটা যে মুনাফিকের কাজ, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলতেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দ। একজন মুনাফিক হবে অপর মুনাফিকের বন্ধু, একজন মুমিন হবে একজন মুমিনের বন্ধু। একজন মুনাফিক আর একজন মুমিন কখনো বন্ধু হতে পারবে? বন্ধু হতে পারবে না। না, আপনি যদি মুমিন হন, আপনার যে বন্ধু হবে তাকেও মুমিন হওয়া লাগবে। আপনি যদি মুনাফিক হন, তাহলে আপনার কোনো বন্ধু মুমিন হতে পারবে না। কারণ আল্লাহর কোরআন বলছে, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। একজন মুমিন হবে অপর মুমিনের বন্ধু, আর একজন মুনাফিক হবে অপর মুনাফিকের বন্ধু। কাজে আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি কখনোই মুনাফিক আর কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন না। কথা ঠিক কিনা? আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে বলছেন যে, ও দুনিয়ার ও আমার ঈমানদার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, তোমরা তাদের সাথে বন্ধু, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমাটা নাযিল করে জানায়া দিলেন, এর ভিতরে মুফাসসির কিরাম বুঝিয়েছে, এখানে রব্বুল আলামিন শুধুমাত্র যে ইহুদিদের কথা বর্ণনা করেছে, বিষয়টা কিন্তু এমন না। আপনি ইহুদিদেরকে যেমন বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন না, ঠিক তেমনি আপনি মুশরিকদেরকেও বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন না। প্রয়োজনের বিষয় ভিন্ন, বন্ধু এক জিনিস, দরকার আর এক জিনিস। কথা ঠিক কিনা? বন্ধুর সাথে মিল থাকে, মহব্বত থাকে, দুইজন এক জায়গায় গেলে দুই বন্ধু একসাথে যায়, কিন্তু যখন আপনার দরকার হবে, আপনি দরকারে যাচ্ছেন, দরকার মিটায় চলে আসতেছে, বিষয়টা ভিন্ন। কিন্তু বন্ধুর সাথে মানুষ থাকে না, রাতে একসাথে ঘুমায় না, থাকে কিনা? তাহলে বন্ধু এক জিনিস আর দরকার আর এক জিনিস। আপনি দরকারে মুনাফিকদের সাথে
আপনি দরকারে প্রয়োজনে কাফেরদের সাথে, আপনি আমি প্রয়োজনে মুশরিকদের সাথে কথা বলতে পারি, উঠা বসা করতে পারি, কিন্তু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে? কেন বন্ধুরূপে গ্রহণ করা যাবে না? আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছে, তোমরা যদি ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, মুশরিকদেরকে যদি তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তাদের সাথে থাকতে থাকতে কোন শিরকে মনোভাব তোমার মনের ভিতরে ঢুকে যাবে, আর যখনই ঢুকে যাবে তখনই তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পড়েন না নাউযুবিল্লাহ। এই জন্য যদি আপনি আমি কোন মুনাফিককে, কোন মুশরিককে, কোন কাফেরকে বন্ধুরূপে গ্রহণ করি, তাহলে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, তোমরা যদি মুনাফিককে বন্ধুরূপে গ্রহণ করো, তোমরা যদি ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তোমরা যদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কি করবে বলেন? কি হয়ে যাব? আপনি আমি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আপনি আমি মুমিন হয়ে কি মুনাফিক হয়ে মরতে চাই? মুমিনের সমস্ত কাজগুলো আপনি আমি করতেছি, কিন্তু বন্ধুত্ব আপনার আমার উঠা বসা মুশরিকদের সাথে, যখন আল্লাহ কিয়ামতের দিন আমলনামা দিবেন, আপনার আমলনামা থাকবে তাদের সাথে। আল্লাহ কিন্তু আগে থেকে সতর্ক করে দিচ্ছে। বান্দা পরে গিয়ে বলবা আল্লাহ এ কেন, তা হবে না, আগে থেকে জানাই দিচ্ছে। এই জন্য আপনার বন্ধুত্ব থাকতে হবে কাদের সাথে? মুমিনদের সাথে। মুসলমানের বন্ধুত্ব থাকবে মুসলমানের সাথে। বাংলাদেশের বন্ধুত্ব থাকবে সমস্ত মুসলিম রাষ্ট্রের সাথে, ভারতের সাথে না। কথা ঠিক কিনা? আজ এতদিন ধরে আমাদেরকে যারা শুনে এসেছে ভারত হচ্ছে আমাদের বন্ধু, বাংলাদেশের যদি কোনো প্রকাশ্য শত্রু থেকে থাকে সেটা হচ্ছে ভারত। ভারত তারপরে বাংলাদেশের বন্ধু হতে পারে না। কথা ঠিক কিনা? ভারত হচ্ছে আমাদের সবথেকে বড় ক্ষতি করেছে। শুধু তাই না, এখন দেখেন একটু দেশের দিকে তাকিয়ে দেখেন, দেশের পরিস্থিতি আপনারা জানেন। ভারত আমাদের পেছনে লেগে আছে না? কেন তাদের এত মাথা ব্যথা আমাদেরকে নিয়ে? আমরা দেশ স্বাধীন করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা আমাদের সরকার পরিবর্তন করেছে, সেটা আমাদের গণতান্ত্রিক অধিকার। ভারত এখানে নাক গলাবে না। ভারত কিসের জন্য নাক গলাবে? আজ প্রমাণ হয়ে যায় এদেশের চামচারা ভারতে পালিয়ে গিয়েছে, তাদের নেতাগিরি গুছিয়ে গিয়েছে বলেই তারা আজকের এইটা করতেছে। কাজে এতদিন ধরে যারা ক্ষমতায় ছিল, যারা মুসলমান বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে হরণ করে ভারতের কথা মতো চলেছে, ওরা হচ্ছে মুশরিক আর মোদের পাঁচ চাটা গোলাম। কথা ঠিক না? আজ তোমরা যারা এখনো ভারতের সমর্থক রয়েছ, তোমরা যারা এখনো তাদের সমর্থক রয়েছে, সতর্কতা অবলম্বন করো, সতর্ক হয়ে যাও। এই বাংলাদেশে আর কোন ভারতপন্থী এবং হাসিনাপন্থীদের ঠাঁই হবে না। কথা ঠিক না? জাতি কিন্তু সজাগ হয়ে গিয়েছে, তোমরা সতর্ক হয়ে যাও, তা না হলে কিন্তু তোমাদের খবর আছে। ভারত বলতেছে, একটা পোস্ট দিয়েছে দেখলাম, যে বাংলাদেশ দখল করতে আমাদের 10 মিনিট সময় লাগবে। আমরা বলি আসো। দেশ কি মগের মূল্য পাইছে নাকি? মুসলমানরা কি মগের মূল্য? আজকের ভারতে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে এই ইস্যু নিয়ে। আশ্চর্য বিষয়। কাজে ভারতকে আমরা বলতে চাই, ভারত সাবধান হয়ে যাও। 18 শতকের সেই কথা তোমরা স্মরণ করো। এ বাংলার জাতি শাহজালালের উত্তরসূরি